সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে বসতি স্থাপনে আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে বসতি স্থাপনে আবহাওয়া ও জলবায়ুর ভূমিকা কি বা কীভাবে প্রভাবিত করে। তো আবহাওয়া ও জলবায়ু আমরা একটা সংক্ষেপে বলে নেই। আবহাওয়া হচ্ছে কি, দৈনন্দিনের যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর যে একটা অবস্থা, তার গড় অবস্থা আছে আবহাওয়া, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, ধোঁয়াশা, এগুলো হচ্ছে আবহাওয়া। এর একটা গড় অবস্থা আছে আবহাওয়া বা ওয়েদার। আর জলবায়ু হচ্ছে এই আবহাওয়ার উপাদানগুলোর একটা গড়, দীর্ঘদিনের একটা গড় অবস্থা, প্রায় 30 থেকে 35 বছরের গড় অবস্থায় হচ্ছে জলবায়ু বা ক্লাইমেট। তো এই আবহাওয়া ও জলবায়ুর উপাদানের উপর নির্ভর করে কোনো একটা জায়গায় বসতি গড়ে ওঠে এবং সেটা মানব জীবনের উপর খুবই প্রভাব বিস্তার করে। তো সেই বিষয়টা, তো আমরা জানি প্রাকৃতিক পরিবেশের একটা অন্যতম উপাদান হলো আবহাওয়া ও জলবায়ু। আবার এই উপাদানগুলো হলো, যেমন আমি আগেই বলেছি যে বায়ুর উষ্ণতা, চাপ বা বায়ুর প্রবাহ বা বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘ, তুষারপাত, শিশির, ধোঁয়াশা, কুয়াশা, এগুলো সবই বলেছি যে কোনো অঞ্চলের জলবায়ু সেই অঞ্চলের অবস্থান, ভূমিরূপ জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে থাকে। কারণ জলবায়ু মানুষের কর্মদক্ষতা ও বিকাশের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। কারণ জলবায়ুর ভূমিকা যদি গভীরভাবে প্রভাব বিস্তার না করতো, তাহলে মানুষ যেখানে সেখানে বসতি নির্মাণ করতে পারত। আজকে যদি দেখি আন্টার্কটিকা অঞ্চলে জনবসতিহীন বা শূন্য, কেন? সেখানে তাপমাত্রা এতটাই ঠান্ডা, এতটাই শীতল, সেখানে বসতি নেই, সেখানে বসতি গড়ে উঠতে সেরকম পারেনি। অনুরূপভাবে আমরা যে সাহারা মরুভূমির মেইন সেন্ট্রাল পার্টটাতে দেখি, সেখানে বসতি নেই, কেন? সেখানে এতটাই গরম, টেম্পারেচার এতটাই বেশি, এত গরম বা এত তাপমাত্রা মানুষের পক্ষে সহনশীল নয়। আর এই সহ্য করতে না পারার কারণে সেখানে বসতি তেমন ডেভেলপ হয়নি। তো সেই দিক দিয়ে আলোচনা করলে বসতি স্থাপনে এই জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তো ভূমিরূপ, জলভাগ প্রভৃতির উপর নির্ভর করে তেমনি জলবায়ুর উপরও প্রভাব বিস্তার করে থাকে এই বসতি। আজকে যদি আমরা দেখি যে জলবায়ু মানুষের কর্মদক্ষতা, মানসিক বিকাশের ওপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। আমরা যদি দেখি যে নিরক্ষীয় অঞ্চলে জলবায়ুর কোনো বৈচিত্র্য না থাকা বা ভেরিয়েশন না থাকার কারণে সেখানে মানুষের জীবনের কোনো বৈচিত্র্য নেই, ভিন্নতা নেই, ডাইভার্সিটি নেই। কেন? নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা যেমন বেশি, তেমনি বৃষ্টিপাতের পরিমাণও বেশি। কারণ মানুষ কোনোটাই সহ্য করতে পারে না, অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না, অতিরিক্ত আর্দ্রতাও সহ্য করতে পারে না, অতিরিক্ত বৃষ্টিপাতও সহ্য করতে পারে না। ফলে সেখানে তেমন বসতি গড়ে উঠতে পারেনি। ফলে আদিবাসীদের কাজকর্ম বিশেষ কোনো উৎসাহ দেখা না যাওয়ায় সেখানে বসতি হয়নি। কিন্তু আমরা যদি দেখি যে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সেখানে জলবায়ু একটা মৃদুভাবাপন্ন, সেখানে উষ্ণতা আর্দ্রতা দুটোই মিলেমিশে একটা ভারসাম্যহীন অবস্থা গড়ে তোলায় সেখানে বসতি গড়ে উঠেছে, যেটা মানুষের কর্মকাণ্ড, দৈনন্দিন কর্মকাণ্ডের পক্ষে যে জলবায়ু বা আবহাওয়া সহনশীল, যেটা আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাই। তাই আমরা যদি দেখি যে পৃথিবীর বিভিন্ন স্থানে কিংবা জলবায়ু অঞ্চলে বা জলবায়ুর ভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে। আজকে যদি আমরা দেখি, বিশেষ করে মাউন্টেন এরিয়ায়, টপ মাউন্টেন বা হিল এরিয়ায় তেমন বসতি নেই। কারণ সেখানে বসবাসের যে একটা ক্লাইমেটিক যে একটা কন্ডিশনস, ওয়েদার কন্ডিশন, সেটা সেরকম নেই। অতিরিক্ত ঠান্ডা, শীতলতা কারণে কী হয়, বরফ জমে যাচ্ছে ফ্রিজিং লেভেলে, কারণে কী হচ্ছে, সেখানে মানুষের
বসবাসের বা কর্মকাণ্ডের একটা ব্যাঘাত হওয়ার কারণে সেখানে বসতি গড়ে উঠতে পারেনি। অনুরূপভাবে যদি সমভূমি অঞ্চলে দেখি, সমভূমি অঞ্চলে যেমন প্লেন ল্যান্ড, তার পাশাপাশি তাপমাত্রাগত একটা সমতা, আর্দ্রতা, প্রেশার, সব কিছুর একটা ব্যালেন্স বা ভারসাম্য থাকায় সেখানে বসবাস, কৃষিকাজ, মানুষের দৈনন্দিনের কর্মকাণ্ড সুসম্পন্ন হচ্ছে, ফলে মানুষের বসতি গড়ে উঠছে। তো সেই দিক দিয়ে আলোচনা করলে দেখা যায় যে বসতি স্থাপনে জলবায়ু ও আবহাওয়া ও জলবায়ুর ভূমিকা অপরিসীম প্রভাব বিস্তার করে থাকে মানুষের জীবনের উপর এবং কর্মকাণ্ডের উপর। তো যাই হোক, আজকের আলোচনা এইটুকুই। তো পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এই আশা আমি তোমাদের প্রত্যেকের কাছে রাখছি। তো সবাইকে অনেক অনেক অভিনন্দন আবারও, বা অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।